পারস্য উপসাগরের একটি দেশ কাতার। আজ আমরা এই কাতার দেশটি সম্পর্কে কিছু কথা জানব। এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব, পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন। কাতারের রাজধানী হল দোহা। 1971 সালে দেশটি স্বাধীন হয়। কাতারের আয়তন 11,437 বর্গ কিলোমিটার। কাতার হলো একটি শুষ্ক উত্তপ্ত মরুর দেশ। তবে গ্রীষ্মকালের পাশাপাশি 6 মাস শীতকালও বিরাজ করে এই দেশে। এখানকার সরকারি ভাষা হলো আরবি। দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। মূলত এই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের উপরই নির্ভর করে কাতারের অর্থনৈতিক অবস্থা। তবে তেল গ্যাসের খনি আবিষ্কারের আগে মূল্যবান কিছু মুক্ত বিক্রি করেও অর্থ উপার্জন করতে পেরেছিল কাতারিরা। 1940-এর দশকে কাতারে সর্বপ্রথম তেলের খনি আবিষ্কার হয়। একসময় অন্যতম গরিব দেশ ছিল কাতার। তখন এখানকার মানুষের জীবিকা ছিল মাছ ধরা ও মুক্তা সংগ্রহ। কিন্তু স্বাধীনতার 50 বছর পরে কাতার শীর্ষ ধনী দেশগুলির মধ্যে অন্যতম। এখানকার মানুষের বার্ষিক আয় প্রায় 67,000 মার্কিন ডলার। আরব বিশ্বের সর্ববৃহৎ আল জাজিরা মিডিয়া কোম্পানি কাতারেই অবস্থিত। কাতারের মোট জনসংখ্যা 1.8 মিলিয়ন। জনসংখ্যার অধিকাংশই কাতারের রাজধানী এবং বিশ্বের বৃহত্তম শহর দোহাতেই বসবাস করে। এখানে শিক্ষিতের হার প্রায় 58%। কাতারের জাতীয় দিবস 18 ডিসেম্বর পালিত হয়। কাতারের নাগরিক সুযোগ সুবিধার মান খুবই উন্নত। কাতার যেহেতু উদ্ভাবনী অপরাধ প্রতিরোধের কৌশল জানে, তাই সেখানে অপরাধের হারও খুবই কম। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশ। তবে প্রাকৃতিক সম্পদ থাকলেই কোনো দেশ অর্থনৈতিকভাবে উন্নত হতে পারে না। কারণ শুধু সেই সম্পদ থাকলেই তো হবে না, বরং সেই সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সঠিক বিনিয়োগও প্রয়োজন। ফলে জোর দেওয়া হয় সঞ্চয় ও বিনিয়োগে। জ্বালানির সম্পদ কাজে লাগিয়ে প্রচুর আয় করছে দেশটি। এক কথায় কাতার হলো অন্যতম এক ধনী দেশ।